পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। অনেক সময় ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিতে দেরি করেন, আমাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য নয়, বরং আমাদের বিশ্বাসকে দৃঢ় ও পরিশুদ্ধ করার জন্য। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বৃহস্পতিবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 7 অধ্যায় 24 থেকে 30 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। জেনেসারেত ছেড়ে যিশু এবার চলে এলেন তুরুস এলাকায়। তিনি সেখানকার একটি বাড়িতে গিয়ে উঠলেন। তিনি যে সেখানে আছেন তার ইচ্ছা ছিল না এই কথা কেউ জানুক, কিন্তু তিনি লোকের দৃষ্টি এড়াতে পারলেন না। শীঘ্রই একজন স্ত্রীলোক তার ওখানে থাকার কথা জানতে পারল। তার ছোট মেয়েটির ওপর অপবিত্র এক বিধেয়ী আত্মা ভর করেছিল। এই স্ত্রীলোকটি সরাসরি এসে যিশুর পায়ে লুটিয়ে পড়ল। সে ছিল অনিহুদি, সিরিয়াবাসী একজন ফিনিশীয় মেয়ে। সে মিনতি জানাতে লাগলো যিশু যেন তার মেয়ের মধ্য থেকে ওই অপদূতটাকে তাড়িয়ে দেন। তিনি তাকে বললেন, আগে সন্তানদের পেট ভরে খেতে দাও, কেননা সন্তানের খাবার নিয়ে তা কুকুরের সামনে ফেলে দেওয়া তো উচিত নয়। উত্তরে সে বলল, ঠিক কথা প্রভু, কিন্তু টেবিলের তলায় বসে থাকা কুকুরেও তো সন্তানদের খাবারের টুকরোগুলো খেতে পায়। তখন যিশু তাকে বললেন, তুমি যখন এমন কথা বলেছ, তুমি এখন নিশ্চিন্তে যেতে পারো। তোমার মেয়েকে ছেড়ে ওই অপদূতটা এখন চলে গেছে। তখন সে বাড়ি ফিরে গিয়ে দেখতে পেল তার মেয়েটি খাটের ওপর শুয়ে আছে। অপদূতটা তাকে ছেড়ে সত্যিই চলে গেছে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি একজন সিরিয়াবাসী ফিনিশীয় অইহুদি স্ত্রীলোক যিশুর কাছে এসে যিশুর পায়ে লুটিয়ে পড়ল এবং তার মেয়েকে সুস্থ করার জন্য আকুলভাবে অনুরোধ করল। তার মেয়ে এক দুষ্ট আত্মায় আক্রান্ত ছিল। এই ঘটনার মধ্য দিয়ে 4টি বিষয় বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। প্রথমত, মাতৃস্নেহ। একজন মা হিসাবে সেই নারী তার মেয়েকে দুষ্ট আত্মার দ্বারা কষ্ট পেতে দেখতে পারছিল না। তিনি গভীরভাবে চাইছিলেন তার মেয়ে আরোগ্য লাভ করুক। তিনি ছিলেন একজন বিজাতির নারী। সাধারণত ইহুদিরা বিজাতিদের তুচ্ছ দৃষ্টিতে দেখত, তবু তিনি যিশুর কাছে এলেন। তিনি তার সামনে নতজানু হয়ে সাহায্যের জন্য প্রার্থনা করলেন। মেয়ের কল্যাণের জন্য তিনি নিজেকে নত করতে একটু দ্বিধাবোধ করলেন না। এই সব কিছু আমাদের বলে দেয় এই মা তার সন্তানের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলেন। এখানে আমাদের নিজেদের মায়েদের কথাও স্মরণ করা উচিত, যারা আমাদের জন্য কত বড় বড় ত্যাগ স্বীকার করে থাকেন। জীবনে অনেক ঝুঁকি তারা নেয়, তারা অনেক কষ্ট ভোগ করেন, সব কিছু তারা করতে প্রস্তুত শুধু নিজের সন্তানের জন্য, যাতে তারা মানুষ হয়, নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আর তারা যখন আপদ বিপদে পড়ে, মা তখন ব্যাকুল হয়ে যায়, সব কিছু করে বাচ্চার সুস্থতার জন্য, তার মঙ্গলের জন্য। এটাই ছিল মায়ের ভালোবাসা। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা যেন আমাদের মায়ের ভালোবাসা কোনোদিন ভুলে না যাই। তারা আমাদের জন্য অনেক কিছু করে, অনেক স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করে, শুধু আমাদের মঙ্গলের জন্য। আমরা আমাদের মায়ের জন্য কতটা করছি? দ্বিতীয়ত,
মধ্যস্থ প্রার্থনা। কিছু আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে এই স্ত্রী লোকটি নিজের জন্য কোনো অলৌকিক কাজ চায়নি, তিনি তার মেয়ের জন্য প্রার্থনা করেছিলেন। এটি আমাদের মধ্যস্থত প্রার্থনার শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। অন্যদের জন্য ঈশ্বরের করুণা প্রার্থনা করা। আমরা প্রায় নিজের প্রয়োজনের জন্য প্রার্থনা করি, কিন্তু এই নারী আমাদের শেখায় অন্যদের জন্য প্রার্থনা করতে। সত্যিকারের বিশ্বাস কেবল ব্যক্তিগত আশীর্বাদে সীমাবদ্ধ নয়, বরং অন্যদের জন্য ঈশ্বরের হস্তক্ষেপ কামনা করাও তার অংশ। তাই নিজের জন্য প্রার্থনার পাশাপাশি আসুন আমরা অন্যদের জন্য প্রার্থনা করি, কারণ যখন আমরা অন্যদের জন্য প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদেরও আশীর্বাদ করেন। তৃতীয়ত, বিনয়। প্রথমে যিশু সেই নারীর অনুরোধে ইতিবাচক সাড়া দেননি। যিশুর কথাবার্তা যেন পক্ষপাতমূলক বা কঠোর মনে হয়েছিল। এমনকি তিনি ওই স্ত্রীলোকটিকে কুকুর শব্দটি ব্যবহার করেছিলেন। এত অপমানের পরও সেই নারী অপমানিত বোধ করেননি। তিনি যিশুর নেতিবাচক উক্তিটি গ্রহণ করে সেটিকেই অনুগ্রহ লাভের সুযোগে পরিণত করলেন। তিনি ইহুদিদের মনোনীত জাতি হওয়া নিয়ে কোনো তর্ক করেননি, কিংবা অজাতিদের অবমূল্যায়ন নিয়ে অভিযোগও করেননি। ঈশ্বরের করুণার সামান্য অংশ পেলেও তিনি তাতেই সন্তুষ্ট ছিলেন। এটি আমাদের শেখায়, আমরা নিজেদের অযোগ্য মনে করলেও যদি বিনয়ের সঙ্গে ঈশ্বরের কাছে যাই তবে আমরা অনুগ্রহ লাভ করতে পারি। যেমন লেখা আছে পবিত্র বাইবেলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু বিনয়ীদের অনুগ্রহ দেন। চতুর্থ, অবিচলিত, পারসিস্টেন্স। যিশুর প্রাথমিক প্রত্যাখ্যান সত্ত্বেও সেই নারী হাল ছাড়েননি। আজকে আমরা শুনলাম তিনি তার প্রার্থনায় অবিচল ছিলেন, আর সেই কারণেই যিশু শেষ পর্যন্ত তার অনুরোধ মঞ্জুর করেন। অনেক সময় ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিতে দেরি করেন, আমাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য নয়, বরং আমাদের বিশ্বাসকে দৃঢ় ও পরিশুদ্ধ করার জন্য। আব্রাহামের মতন এই নারীও বিশ্বাসের পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন এবং তার বিশ্বাস পুরস্কৃত হয়েছিল। এই নারীর মতো আমাদেরও প্রার্থনায় অবিচল থাকতে হবে, এমনকি যখন মনে হয় ঈশ্বর দেরি করছেন। আসুন আমরা কখনো নিরাশা না হই এবং হাল না ছাড়ি, কারণ ঈশ্বর সবসময় অধ্যবসায়ীদের পুরস্কৃত করেন। যারা ধৈর্য ধরে তাকে মন প্রাণ হৃদয় দিয়ে ডাকেন, যারা তাদের প্রার্থনায় অবিচলিত থাকে, ঈশ্বর তাদের প্রার্থনা সর্বদাই কর্ণপাত করেন। আমরা যেন কখনো ঈশ্বরকে ছেড়ে না দিই, কারণ তিনি কখনোই আমাদের ছেড়ে দেন না। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।